লাইক হেভেন। 16 ডিগ্রি আর এনারা দুজন আমাদের ওয়েলকাম করেছে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 12th অফ মার্চ আর আজকে আমি প্রথমবার কোথাও একটা যাচ্ছি, মানে কলকাতা থেকে এতটা দূরে, তাও আবার আমি, পূজা আর তন্ময়। একটু এক্সাইটমেন্ট আর অনেকটা নার্ভাসনেস আছে আমার। আর আমি এই ডিউটি থেকে বেরোলাম কারণ কি আমার 3টে ট্রেন হাওড়া থেকে। তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার কাছে, তোমাদের জানি না কীরকম লাগবে। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। তো এটা হচ্ছে আমার বলতে পারো স্বপ্ন একটা, কারণ আমি সারা জীবনই চেয়েছি একটুখানি পাহাড় যেখানে বরফ টরফ আছে, যেখানে দেখতে ভালো লাগে। আর আমার সাধ্যের মধ্যে হচ্ছে দার্জিলিং, তো সেখানেই যাওয়ার প্ল্যান। আপাতত হাওড়া টু নিউ জলপাইগুড়ি ট্রেন, আজকে ব্লগ 1। তো প্রথমে রুমে যাব, রেডি হব, তারপরে ওখানে হাওড়ার জন্য। পূজা তন্ময়রা অলরেডি বেরিয়ে গেছে আর আমার রুম থেকে মোটামুটি 40-50 মিনিট লাগে হাওড়া। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে কথা হচ্ছে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে 4টের সময় আর এখন বাজছে হচ্ছে 2:50। অ্যাজ অলওয়েজ আমি তাড়াতাড়ি চলে এসেছি আর ওরা কেউ এখন আসেনি। আমাদের ট্রেন 9-এ দেবে, 9 আসছে মনে হচ্ছে। তো টিকিটটা আমরা কাটার চেষ্টা করেছিলাম আগেই 1 মাস, কিন্তু তবুও আরএসিতেই আছে। জানি না, 2টো কনফার্ম হয়েছে, একটা এখনও আরএসিতে আছে। এটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। হ্যাঁ, সবাই যাচ্ছে এখন এনজেপিতে, এটা গুয়াহাটি পর্যন্ত যায়। এক্সাইটমেন্ট এতটা আছে যে পারলে জেনারেলে চলে যাবে, কারণ কি তোমার টিকিট এখনো কনফার্ম ছিল না। চশমাটা কিনেছো দেখো। এই পূজা, আমরা চলে এসেছি। ও ও এই ফর্সা মুখ নিয়ে আনকমফোর্টেবল ফিল করছে। লুক এট মাই ফেস। পূজা ফাইনালি আমরা সিট। পূজা বোতল কিনেছে, কর। কিছু হবে না, সিলি করেন না। ওহো সুন্দর রে। জল কতটা ধরবে কোয়ান্টিটি? 500। আচ্ছা, এইটুকুনির মধ্যে 500 কি করে ঢুকে গেল? আপাতত এইটুকুনি জল আছে, তাই জন্য ওটা বন্ধ হলো, না তো জল পড়ে যাবে। ট্রেন চলছে, পূজা ঘুরছে, পূজা পরেশান। ফোন কার কাছে? চলে ওইটা লাগিয়েছিস আমার হাতে। ছুটকি মারবো। পূজা রুটি, তন্ময়ের তরকারি। তন্ময়ের তরকারি। আমরা বর্ধমানে এসেছি, এখন থেকে পূজা টায়ার্ড হয়ে গেছে। দিল্লি তো আমি বহুত দূরে, দিল্লি নেই সরি, এনজেপি। কি সুন্দর আমাদের খুব এন্টারটেনমেন্ট করছে এই দিদি। অরুণাচল প্রদেশে বাড়ি, সে কাল সকালে তোমাদেরকে অনেক সুন্দর একটা ভিউ দেখাতে পারবো আশা করি। এখন হচ্ছে সন্ধ্যা, রাতটা ট্রেনেই কাটবে, জানি না কিরকম কাটবে, তবে আশা রাখছি ভালোই কাটবে। চলো দেখা যাক। গাইস আমরা দই খাচ্ছি, আমি আর তন্ময় দই খাচ্ছি। পূজা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পূজা লাগছে না। আমরা নেমে পড়েছি, আমার জীবনে প্রথম নিউ জলপাইগুড়িতে আসা। তো এখন বাজছে হচ্ছে 12:55 আর আমাদের ট্রেন আমাদের তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে 5 মিনিট আগে। তন্ময় আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তন্ময় 2, 3, 4 চলে যাচ্ছে। এই আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন গ্যাংটকে যাচ্ছি, দেন ওখানটা একটু রেস্ট নেবো, নিয়ে আমরা একটু বেরোবো। চশমা পরে ভালো লাগে, তো আমরা একটু বেরোবো, দেন তারপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর একটা সুন্দর বেরোবো। সুন্দর বেরোবো, আমি খুব এক্সাইটেড। তন্ময় আর আমরা চলে এসেছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি কেন পড়ছে?
জলপাইগুড়ি থেকে এমজি মার্গে গাড়ি বুকিং করব করে মহাত্মা গান্ধী মার্গ পর্যন্ত। তো দেখা যাক কোথায় গাড়ি। এখন মাঝে রাত 1:30, টর্চ মেরেছে। হ্যাঁ, আমরা এখন যে টাটা সুমোটায় উঠেছি, টাটা সুমোটায় শেয়ার কার, এটা 500 টাকা করে নিচ্ছে এমজি মার্গ পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের মুখ দেখা যাচ্ছে না, কারণ কি মুখের অবস্থা বিধ্বস্ত। দেখো কোনো গ্লো নেই, উইদাউট গ্লো, ফ্ল্যাশ মেরে গ্লো করতে হচ্ছে। ওইদিকে পিছনে আমাদের তন্ময় কোথায় ফ্ল্যাশ মেরে। চলো, সরাইঘাট এক্সপ্রেস আমাদের রাত 1টার সময় নামিয়ে দিল এনজেপি, আর সেখান থেকে আমাদের সফর শুরু গ্যাংটকের উদ্দেশ্যে। রাতের এই রাস্তা পাহাড়ি, অবশ্যই পাহাড়ি রাস্তা, আর যদি তোমাদের ড্রাইভার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু প্রাণ হাতে নিয়েই এগোতে হবে। প্রথম একটু ভয় পেলেও পরে একটু ইউজড হয়ে গিয়েছিলাম। আর পাহাড়ের রাস্তা মানেই দুর্গম। দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার কারণে কতটা খারাপ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে ড্রাইভার দাদা আমাদের সুন্দরভাবে সেফলি এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু ধস নামা এবং পাহাড় ছোট বড় পাথর গড়িয়ে পড়া কমন ব্যাপার। আমাদের গাড়ির সামনেও কিন্তু একটা পড়েছিল, আর ড্রাইভার দাদা একটা সঠিক ভালো মানুষ হওয়ার নিদর্শন দেখিয়ে পাথরটি নিজে থেকে সরিয়ে দিল। এই ব্রিজের ঠিক নিচেই আছে তিস্তা নদী। আমার দুই সঙ্গী মানে পূজা আর তন্ময়ের মধ্যে তন্ময় কিন্তু আমাদের ট্রিপ ম্যানেজার বলতে পারো। ওই আমাদের গাইড করে পুরো রাস্তাটা নিয়ে গেছে। চা খাচ্ছি আর এখন বৃষ্টি হচ্ছে। কেন? পূজার মুখে ফ্ল্যাশ মার। গাইস এখন আমরা চা খেতে 7 এখন বাজে 3:30 আর খেয়ে দে তো গাড়িতে উঠে যাবো। কেন? আমি যাবো। আমাদের এই 3.5 ঘন্টা সফরে একবার দাঁড় করানো হয়েছিল যে কেউ চা কিংবা ওয়াশরুম যাবে কিনা। প্রত্যেকটা গাড়ির এটাই নিয়ম যে একবার ওরা হল্ট করবেই, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না যেতে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ার কারে করে আমরা সিকিমে পৌঁছে গেলাম। আর সিকিমে পৌঁছাতে আমাদের কতটা সময় লাগলো জানো? 3.5 ঘন্টা মতো। অবশ্যই সাথে আধার কার্ড এবং যে পরিচয়পত্র সব কিছু নিয়ে যাওয়াটা জরুরি, কারণ কি সিকিম পুলিশ চেক করেন। আমরা অলমোস্ট চলে এসেছি, আর আমাদের 40 কিলোমিটার গেলেই পৌঁছে যাব আমরা গ্যাংটক। ওয়াও, নাইস। আমি করবো আমার করতে করতে। এনজেপি থেকে গ্যাংটকের এই রাস্তার মধ্যে আমাদের বেশ কয়েকটি টানেলের মধ্যে দিয়ে এবং ব্রিজ পার করে যেতে হয়েছিল। সত্যি বলতে দিনের বেলা যাত্রাটা হয়তো খুব সুন্দর, তবে রাতের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আলাদা। দুর্গম রাস্তার মধ্যে দিয়ে প্রাণ হাতে নিয়ে এই গ্যাংটকে পৌঁছানো আমার সারা জীবন মনে থাকবে। আর এটার জন্য আমি আমার দুই বন্ধুকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, পূজা অ্যান্ড তন্ময়। তো আমরা পৌঁছে গেলাম গ্যাংটক, আর এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেরু হোটেল, যেখানে আমাদের স্টে করার একটা প্ল্যান আছে, যেটা আমরা প্রি বুক করেই রেখেছি। ড্রাইভার দাদাকে থ্যাংক ইউ বলে আর বাই বাই করে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। We are in Gangtok. বলছি শোনো, এখন বাজছে হচ্ছে ভোর 5টা, আর আমাদের হোটেলে বুকিং তো আছে, কিন্তু আমরা একটু বেশি তাড়াতাড়ি নেমে গেছি। ভেরি এক্সাইটেড। আচ্ছা, স্ট্যান্ড থেকে এত দূর আসতে আর 100 টাকা করে নিয়েছে পার হেড, মানে 300 টাকা দিতে হয়েছে, মানে মোট 600 টাকা করে পড়েছে। একটু ঠান্ডা লাগছে, একটু না, প্রায় তো অনেক বেশি ঠান্ডা লাগছে। গ্যাংটকে এখন 16 ডিগ্রি, আর এনারা দুজন আমাদের ওয়েলকাম করেছে। এমনি আমি শীত কাতুরে, তার মধ্যে আরও ঠান্ডা লাগছে। এরা করছে। আমাদের হোটেল কোথায় আমরা জানি না, খুঁজছি আমরা। এই যে হোটেল, মেরু হোটেল, এর সামনে চলে এসেছি আমরা। আর এখন ভোর 4টে বাজছে। আবার আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কোথায় কোথায় যাই। একটু ঠান্ডা লাগছে গাইজ, কিন্তু সেগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। পূজাকে দেখো। তো আজকের এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওর মানে এই আমার নর্থ বেঙ্গল ট্যুরের সেকেন্ড পার্ট খুব শীঘ্র আসতে চলেছে, তো দেখতে থাকো আর সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বাই বাই ততক্ষণের জন্য।